আগের মতোই এই শীতে নারগুন খেজুর বাগানে চলে এসেছি। সেই দিনাজপুর থেকে আমরা ভোরে রওনা দিয়েছি। এসেই যা দেখলাম হাজারো মানুষের সমাগম এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন খেজুরের রসের হাঁড়ি, তো আমরা এটা খাবো এবং ধীরে ধীরে সব কিছুই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। ভোর 4টে বাজতেই বাইকারদের গর্জনে মুখরিত নারগুন বাগান। আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক বাইকার টিমগুলো এসে পৌঁছাচ্ছে। সবার গন্তব্য এখন এই বাগান। আর বাইক নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক এখানেই বাইক স্ট্যান্ড করা হয়েছে। প্রতি বাইক পার্কিং চার্জ মাত্র 20 টাকা। সো লেটস এনজয় দ্য মর্নিং। এক অন্যরকম অনুভূতি। আসলে মহান সৃষ্টিকর্তার যে চমৎকার এই নিদর্শন, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহকে অবশ্যই আমাদের ধন্যবাদ জানাতে হবে। তিনি বিভিন্নভাবেই আমাদেরকে অনেক কিছু নিয়ামত দান করেছেন যা আমরা বুঝতে পারি না। আপনারা অবশ্যই এই নারগুন খেজুর বাগানে আসবেন এবং গাছ থেকে পেড়ে এরকম খেজুর রস পান করবেন। কথা দিচ্ছি অনেক ভালো লাগবে। অসাধারণ। আল্লাহু আকবার। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছে গাছে রস আহরণ করার জন্য যে হাঁড়িগুলো লাগানো হয় সেগুলো নেট দিয়ে ঢাকানো থাকে। পাখি, বাদুড় বা সাপ কোনোভাবেই ওই হাঁড়িতে মুখ দিতে পারে না। যে এখানকার রসগুলো অনেক বিশুদ্ধ হয়ে থাকে এবং পরিষ্কার হয়ে থাকে। এই নারগুন খেজুর বাগানটি হলো উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি খেজুর বাগান এবং দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 700-রও বেশি খেজুর গাছ রয়েছে, ছোট বড় মিলায়। সাধারণত প্রতি বছর নভেম্বরের 20 তারিখ থেকে রস আহরণ শুরু হয় এবং এটি চলে জানুয়ারির শেষ পর্যন্ত। এই খেজুরের ডালগুলো আর এই ঘরের মধ্যেই কিন্তু গুড় তৈরি হচ্ছে, পাশাপাশি রস দেওয়া হচ্ছে এখান থেকে। কত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এই যে এখনও রস পাওয়া যাচ্ছে, 6:57 এখনও রস পাওয়া যাচ্ছে। দেরি করে আসলেও রস পাওয়া যাবে, আর গুড় তো পাওয়া যাবেই সারাদিন। অনেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এইরকম কতক্ষণ ধরে এটা চলবে চাচা? এরকম চলবে না বেশিক্ষণ, যাবে এটা। হ্যাঁ, এই যে রস দেওয়ার পর এই গুড় হইতে কতক্ষণ টাইম লাগে? চুলায় কতক্ষণ থাকে? রসের মধ্যে বেশি রস হলে 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা। এভাবে গুড়টাকে ঘন করা হচ্ছে, অন্যরকম ঘ্রাণ নাকে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন বিশাল চুলা, এই চুলার মধ্যে খেজুর রসটা গুড়ে মানে এটাকে বয়েল করে গুড়ে পরিণত করা হয়, সেই বিশাল চুলা। এবং ওইখানেই গুড়টা থামানো হচ্ছে আর কি। তো যারা প্রকৃতি ভালোবাসেন, বিশেষ করে শীতের যে সৌন্দর্য, এই খেজুর বাগানে আসলেই বুঝতে পারবেন। তো আমার অনুরোধ থাকবে যারা এরকম প্রকৃতি ভালোবাসেন এবং খেজুর রস, খেজুর গুড় এসব খেতে চান, তারা অবশ্যই কিন্তু এই নারগুন খেজুর বাগানে আসবেন। হাঁড়িগুলোতে খেজুর রস করা হয় এবং এগুলো গাছে লাগিয়ে দেওয়া হয়। আর এই হাঁড়িগুলোতে চুন দেওয়া হয়, মনে হয় এটাকে ব্যাকটেরিয়া থেকে বাঁচানোর জন্য। সম্ভবত এটা আমাদের জানা নেই যে কেন এখানে চুন দেওয়া হয়। যারা এখানে আসবেন অবশ্যই খেজুর রস খাবেন এবং খেজুর গুড় নিয়ে যাবেন। তো একটু দাম সম্পর্কে ধারণা দিয়ে থাকি, যদিও প্রতি বছর দাম বাড়ছেই। এবছর আমরা খেজুর রস কিনলাম 100 টাকা লিটার এবং গুড়, যে খেজুর গুড়টি এখন বিক্রি করা হচ্ছে সেটি 300 টাকা কেজি। তো এই মূল্যেই আপনারা এখানে এই বছর ক্রয় করতে পারবেন, যদিও প্রতি বছর দাম বাড়ছেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে উন্নত মানের টয়লেটেরও সুব্যবস্থা আছে। তো এই বিষয়ে চিন্তা করার দরকার নাই। আমরা দিনাজপুর থেকে এসেছি 3টার দিকে রওনা দিয়েছি এবং এখানে পৌঁছেছি 4:30টার দিকে। এসেই আমরা কিন্তু প্রায় 1 ঘন্টার মতো বসেছিলাম।
ভাবছেন যে অত তাড়াহুড়ো করে এখানে আসার দরকার নাই, আপনি ফজরের আজানের পরে বা নামাজের পরে আসলেই হয়তো বা সুন্দরভাবে এখানে রস খেতে পারবেন। আর গুড় তো যে কোনো সময় পাবেন। এই নারগুন খেজুর বাগানে সহজে আসতে গেলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 10 মাইলে আসতে হবে। সেই 10 মাইল থেকে ঠাকুরগাঁ বরাবর আসেই ছোট খোঁচাবাড়ি একটা মোড় রয়েছে, ঠিক হাতের বামেই 6 থেকে 6.5 কিলোমিটার সোজা আসতে হবে। যে কাউকে বললেই এই নারগুন খেজুর বাগান দেখিয়ে দিবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য।